স্ট্রোক হলে যে রোগী প্যারালাইসিস হয়ে যায় আবার সে আগের অবস্থায় ফিরে আসতে পারে কিনা, এটার উত্তর দেওয়ার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে যে মগজ এবং স্পাইনাল কর্ড এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। এটা যদি পার্মানেন্টলি এর কোনো অংশ একবার ড্যামেজ হয়ে যায়, এটা ড্যামেজ ফর এভার, এটা কোনো দিন কিন্তু আর রিকভার করে না। সেই ক্ষেত্রে একটা প্যারালাইসিসের রোগী স্ট্রোক হওয়ার পরে সে বিছানাগত হয়ে গেল, তার কিছুদিন পর আবার সে হেঁটে চলে বেড়ায় কিনা, যদিও তার হাঁটাটা স্বাভাবিক থাকে না, আমরা দেখলেই বুঝতে পারি যে রুগীটার হয়তো কোনো এক সময় তার স্ট্রোক হচ্ছে, একটু অ্যাবনর্মাল ভঙ্গিতে সে হাঁটাহাঁটি করে। অ্যাকচুয়ালি দেখা গেছে যে মগজের পার্মানেন্টলি একটা অংশ ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তার চারিপাশের মগজের অংশগুলো স্ট্রোকের সময় সাময়িক কিন্তু তারা কার্যক্ষমতা হারায় ফেলে, তখন রুগী হয়তো পার্মানেন্টলি বিছানায় পড়ে যায়। কিন্তু আস্তে আস্তে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত মগজের চারিপাশের অংশটা কিন্তু তাদের কার্যক্ষমতা ফিরে পায়, তখন কিন্তু রুগী আবার আস্তে আস্তে ওই শোয়া অবস্থা থেকে কিছুটা হাঁটাচলা করে ঘোরাফেরা করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এটাই হলো প্যাথোজেনেসিস। সুতরাং একদম প্রথমে যখন রুগীটার স্ট্রোক হচ্ছে, হয় হিমোরেজ হোক, রক্তক্ষরণ হোক, অথবা রক্ত চলাচল বন্ধ হয়ে মগজ মরে যাক, এই ক্ষতিটা প্রাথমিকভাবে কত বেশি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমার রুগীটা কতখানি ভালো হবে অথবা হবে না। ধন্যবাদ সবাইকে।